তাই আজ আমি বলবো বাপগো, ও মুসলমানেরা, আজকে কেন কোরআনের খিদমত করব না? আজকে কেন কোরআনকে মানব না? আজকে কেন কোরআনকে বুকে টেনে নেব না? আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, সব বানান, বাধা নাই। কিন্তু মুসলমান গো, আপনার ছেলেকে আপনি কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে কোরআনের তালিম দেন, আপনার ছেলেকে কোরআনওয়ালা শিখিয়ে দেন। বলবো বাবা, তোমার ইংলিশের জ্ঞান আছে, ইতিহাস ভূগোলের জ্ঞান আছে, অঙ্কের জ্ঞান আছে, যদি তোমাকে বলা হয় কোরআন তুমি জানো, আরবি জানো, বলে না আমি জানি না। ওরে হতভাগা, তুই তো মুসলমানের সন্তান, তুই কেন কোরআন পড়বি না? তোর কেন কোরআন শেখা হলো না? তোকে কি লজ্জা বোধ লাগে না? আজকে কোরআনকে না মানার কারণে, না পড়ার কারণে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা চাইছে কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব। কিন্তু আমি বলবো বাবা, কোরআনকে কি শেষ করা যাবে? জোরে বলুন, যাবে? কোরআনের মালিককে চিলিয়ে বলুন, আরো জোরে বলুন, কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো মুসলমান গো, এই কোরআনকে নিয়ে তোলপাড়। দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এক সপ্তাহ আগেকার ঘটনা। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, গোটা পৃথিবীর জমিনে এক নয়, দুই নয়, তিন নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান আয় রে বেটা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। বলে, আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে, আব্দুল সুবহান, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে, কেন যাবে না? এ মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ। আরে এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মূল্য। ও মুসলমান, গোটা পৃথিবী বিক্রি করলো, এই কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। যাবে গো? কোরআনের মূল্য দেওয়া যাবে? আল্লাহ বলেছে, পৃথিবীতে যতদিন বাঁচবে মানুষের উপকার করবে, কোনোদিন মানুষের ক্ষতি করবে না রে মুচি। তোকে দিয়ে দিলাম আল কোরআন। দিয়ে পকেটে এরকম করে ভরিলে তালবেলিমের মাথায় হাত দিয়ে বলছে, পাগল শোন, শুনেলে কি? মতির কদর যাহা বাদুস জানে ন তাহা, মতির কদর যাহা বাদুস জানে ন তাহা, কারো জানে জোহরি যে জন। আর কি আছে সবাস বলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজল। পাগল, মুচি কি করে কোরআনের দাম দেবে বল বল? মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, একটা সোনার মূল্য তাই রে পাগল। সে কোরআনের দাম কি করে দেবে বল? কোরআনের দাম জিজ্ঞাসা করার এতটা অঞ্চলে মুসলমান খুঁজে পেলি না। পাগল, শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করলো। আমার আল্লাহ যদি এই নবীর উপর কোরআনকে অবতীর্ণ না করত, পাহাড় পর্বত অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন বলে দিয়েছে, বাপ লাওয়াল জালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও পাগল রে, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজকে এই কোরআন গোটা পৃথিবীর বেঈমান চাইছে
কোরআনকে শেষ করে দেব, কিন্তু পারবে না। কেন জানেন? এই কোরআন তাদের জ্বালা দিয়ে দিয়েছে। কেন? এই কোরআন একবার যদি কেউ পড়ে না, সে কোনোদিন বেঈমান থাকতে পারবে না। তার সচক্ষে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই রে বাবা। 2024 ঘটনা। ও মুসলমান, অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বড় পাদ্রী যিনি, খ্রিস্টানদের বড় পাদ্রী, যার নাম হলো ডেভিড গোল, 2024 তিনি কোরআনকে সামনে নিয়ে কোরআনকে রিসার্চ করতে গিয়ে বাবা নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, 10,500 কাফেরকে সঙ্গে করে নিয়ে কোরআনের সামনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা, তাই আজকে বেঈমানরা চাইছে কোরআন ধোব না। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, এ কোরআনকে শেষ করতে কেউ পারবে না। কেন? কোরআনের মালিক আমার আল্লাহ। তাই আল্লাহ বলেছে আমি যে নতুন উপকারে কিভাবে কোরআনের খিদমত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি বলবো মুসলমান, ডানে বাড়ি পেছনে সামনে উপরে নিচে 2 হাত উঁচু করে আর একবার দেখিয়ে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো বেঈমান কাফেরের ক্ষমতাও নাই আল্লাহর কোরআনের শেষ করে দিতে পারে। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দুলগাত কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই পাড়ায় কোরআনের মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য বক্তা আজিজুল হক হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, এই কোরআনের জন্য নবী মার খেলেন, নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজ আমাদেরকে বিবি বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে বিবাদ থাকবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, ওটা ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জলসায় যাই না, এমন কোন রাজ্যে ভারতবর্ষের মাটিতে নাই সেই রাজ্যে আমি যাই না। খালি ভারতবর্ষ নয় রে বাবা, ওপার বাংলা বাংলাদেশ পর্যন্ত এই দিনের জন্য নবী একদিন, দুদিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই। মানুষের দোয়ারে দোয়ারে কলমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছেন। 3 দিন 4 দিন পরে বাড়িতে গিয়ে বলেন, খাদিজা তোমার বাড়িতে কিছু খাবার আছে। খাদিজা মুচকি গেছে, বলে রাসূল আমার বাড়িতে 2টো খেজুর আছে, আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। 4টে খেজুর ছিল আর 1 পেয়ালা দুধ ছিল। আমি খেজুর 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব। বলুন তো মুসলমান, আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবী যদি মনে করতো গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত, কিন্তু সেই নবী আমার 3 দিনের না খাওয়া, 4 দিনের না খাওয়া খাদিজার কথা শুনে মুচকিয়েছি দিলেন। বিশ্ব নবী একটা খেজুর খেয়ে নিলেন আর 1/2 পেয়ালা দুধটা পান করলেন। আর খাদিজাকে বলেন, খাদিজা ও খাদিজা শোনো, আমি তোমার মুখে একটা খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো খেজুর খেয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আমি তো কোনোদিন তোমার মুখে খাবার তুলে দিতে পারি না। ও খাদিজা, এসো তোমার মুখে আমি খাবারটা উঠিয়ে দিই। বিশ্ব নবী যখন খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দেবে বাবা, খাদিজার দিকে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী দেখছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শাড়ি
শরীর উপরে একটা নয় দুটো নয় 50টা পটি মারা আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন খাদিজা কোনদিনের তোরে আমাকে তুমি বললে না একটা শাড়ি কিনে আনবে একটা বাজার করে আনবে ও নবীজি আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন ও রাসূলুল্লাহ আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন আমি কি করে আপনাকে বলবো বিশ্ব নবী বললেন খাদিজা রে আমি তোমাকে বিবাহ যখন করেছিলাম 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম ও খাদিজা উট ভাড়া গরু ছাগল ভাড়া মুরগি দুম্বা যত ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম একটা দিনের জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই ও মুসলমান গো ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিল আজ আমি আপনাদেরকে বিলিয়ে দিতে সব বলিনি আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দিনের জন্য আমি হাত পেতেছি রে বাবা মাত্র 10টা করে 1000 টাকার দাতা ও মুসলমান গো ডানে বাই পিছনে সামনে উপরে 2 নম্বর আর একজন দুরুদি কে আছে বলি আল্লাহর কোরআনের জন্য আহা সানাউল তার মায়ের জন্য মা আছে না আমার কাছে ও আল্লাহুম্মা আমিন কাশ্মীরে কাজ করে সানাউল 10,000 টাকার দাতা যোগ্য মা বাপের যোগ্য ছেলে গে সানাউল গো ছিল এ 10,000 টাকা দেখো মাদ্রাসা লিখিল এই আরো দোয়া করি তার মায়েরও কারণ আর দিযোগ তার মাকে তুমি সুখের জীবন এরকম ছেলে যদি আর গো হইতো দানের পাল্লা দেখো মাওলা ভারী হয়ে যেত আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ তুমি জানে মালি তুমি বরকত দাও এ দেখেন বাপ দুটো হইল দুটো একটা কথা আপনাদেরকে বলি নবীর সুন্নাত নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা ও মুসলমান আল্লাহ তাআলা বললেন 100 শহীদের দরজা দিবে তাই বলি মুসলমান গো নাম্বার 3 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে বলি একটু আসবেন না মুসাফা করে মুরব্বী মানুষ একটু আসেন পেচের পাড়ার এই দেখেন আনারুল মন্ডল উনি বলছেন আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দেব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রবিয়ারা বান্দা আনারুল সাহেব ছিল মা বাপের কথা তার মনে হয়ে গেল আগানে দরদের সন্তান আছে কবরেতে আল্লাহ দিজু তাকে তাদের জান্নাত মাঝারে আল্লাহ বড় শুনলেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসুল শোনো 7 দুজক ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি এ বাবা আমরা জান্নাত যাব কি যাব না জান্নাত কারা কারা যাব হাত দুখান উঁচু করে দেখান জান্নাতে কারা কারা যাব হাত দুখান উঁচু করে দেখান যারা হাত তুলল না তারা হলো কপাল পোড়া ও মুসলমান গো এরা মনে হয় জান্নাত যেতে গেলেও হয়তো টাকা চাবে নাকি কথা কন না কেন
এ মুসলমান আল্লাহওয়ালা, তাই দেখেন আনারুল হোসেন তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আল্লাহ রব্বে জানা বাংলা সেক্রেটারি ছিল, 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই জানো দেবো করি আমি ওরে গমিনতি, আল্লাহ দিন দিজ তুমি দিজ তার উন্নতি। আরে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কমে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ মাল বানিয়ে দেয়। দেয় কি দেয় না? এই জোরে বলো, দেয় কি দেয় না? এই দেখেন সেক্রেটারি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দাও। কি গো বাবা, ওইটা আপনি দিলেন নাকি? মান নামে 100 টাকা আল্লাহর বান্দা। আল্লাহ আপনার মাকে তুমি কবুল করে নিও, যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। ইজ্জতের মালিককে কথা কান, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। বাদশাকে ফকির বানাই কে, আর ফকিরকে বাদশা বানাই কে? জোরে বলো। এই দেখেন কোরআন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন কবি কি বলে? রাজমান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে আর সারাদিন কেটে কেউ অনাহারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা জোরে বলুন? এই কথা বলেন না কেন? তাহলে 10,000 টাকা 5টা হয়ে গেল, 3টের দিকে হলো 3টে আর 2টো, তাহলে 5 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি সহি হাদিস কটা একবার জোরে বলুন দেখি। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, শাহে সিত্তা, 6টি সহি হাদিস। আর তাবলীগ, এই আপনাদের দিকে তাবলীগ চলে না? চলে? তাবলীগ ওয়ালারা কি বলে? যদি তোমরা বাঁচতে চাও, 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও, 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও। বলে না গো? এই কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাবো। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা, তার সময় ঘৃণা করে। কি গো শোনা? ও তোমার দাদুর নামে? আচ্ছা যাও, কে দিল এটা? আচ্ছা, আবার তোমার দাদির কাছে লিয়ে যাও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা, আমি আপনাদেরকে বলবো 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর এক আল্লাহর বান্দাকে আছো গো ও মুসলমান, আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে না। নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা মাত্র 10টা করে 1000 টাকা। আমি আজিজুল হক, আমি আপনাদের এলাকার ছেলে হতে পারি, কিন্তু মুসলমান গো সারা ভারত, সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় যায়। আমি কত জনের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলেছি বাবা, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 6 নম্বরে একজন দরদি দেখব। এ বাবা, আল্লাহর কোরআনের জন্যে, খিদমতের জন্যে 6 নম্বরে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু আল্লাহ আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, এমন কোন মুসলমান একজন দরুদি বলুন 10,000 হবে না? নাই। আর একটা আল্লাহর বান্দা নাই
আর একজন নবীর প্রেমিক নাই। 6 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ। আহা, একটু দোয়া করবো বাবা, এক্ষুনি হাতটা উঁচু করে দিয়ে দোয়া করে দেবো বাবা। 6 নম্বরটা এসে গেলেই একটু আল্লাহর এলাহি দরবারে হাতটা তুলে দেবো বাপ। আজকে দোয়া কবুল হবেই হবে, ইনশাল্লাহ হবে। তাই ইনশাল্লাহ 6 নম্বর আর একজন দরদি কে আছো মুসলমান, 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছো বাবা? দিনের জন্য আর একজন দুরুদি কে আছে বলি বাবা? নাই? আমার মাজরুল ভাই, এ দেখেন উঠেন, এ দেখেন মাজরুল ভাই কার্তিকে পাড়ায় বাড়ি। দেখবেন পাউরুটির দোকান আপনারা প্রায় লোকে চিনেন কি চিনেন না? প্রায় লোকে চিনে কদন পাড়া, শেখপাড়া, রানীনগর পাউরুটির দোকান বাবা বলতালার হাট থেকে নিয়ে ও মুসলমান এলাকা পর্যন্ত পাউরুটি বিক্রি করে। এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি, একটু হাতটা তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা কোথায় বসেছিল? 10 করে দেখো 6 নম্বর হলো। আরো দোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। মনে বড় ছিল দেখো, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। সাদার পারো তুমি পাকু বাড়ি আর মিজানে নাকি তুমি গোকুর দিও ভারী। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে এই দানুগিরি মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, এই আটটু জোরে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ কবুল করে নিও। এবার 6 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বলবো না বলবো না বলবো? আচ্ছা, জাহান্নামে কারা কারা যাবো? হাতটা তুলেন দেখে, যাচ্ছে দোষে। হে বাবা, হে মুসলমান, কেন জাহান্নামে যাবে না? বলে জাহান্নাম বড় খারাপ। দেখবেন এক একজন আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলবা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। যদি বলে তুই পাকা আবু জেহেল রে, তো ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? বলে তুই আবু জেহেল বললি কিনা, আবু জেহেল বললি কিনা? এ বাবু তোমার জীবনও মসজিদ চিন না, এরকম লোক আছে না নাই? কথা কন আছে না? আছে, বললে হবে না। ও মুসলমান, কবরের কথা মনে করো। কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, কবর তো প্রতিদিন আমাকে ডাকে। ডাকে না? ডাকে না? কথা কন। প্রতিদিন কবর ডাকে। কারো ভরসায় আছো এমন? তার মানে বুঝতে পেরেছি ফোন করে কেউ ডাকছে নাকি? হ্যাঁ, বস লোক খেপা কতকার। আর শুনেন, কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর মাটি ডাকছে না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি
মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এখন আছে কখন চলে যাব রে বাবা। ও মুসলমান গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি 5,000 করে দেখতে চাই দরদি। তিনজন মিলে 10, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের মোহব্বত কারণে ওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি কোরআনের খিদমতের জন্য আমি অল্প 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 করে দিয়ে শোধ করে দেব হুজুর। ও মুসলমান, আল্লাহ না করুক বাড়ি গেলেন অসুস্থ হয়ে গেলেন, বেবির অসুখ, ছেলের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, ডাক্তার বলবে এই করো রে বান্দা। ও মুসলমান, এই করতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবী বললেন সাদকা করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 5,000 দেখতে চাই। কত? 5,000। 10 নয় বাপ, অল্প অল্প করে দেব, থেমে থেমে দেব, আস্তে আস্তে দেব, যাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে, দান থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে নিয়ে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 5,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই 5,000 টাকা দেবেন এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক। আহা, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর প্রেমে পাগল, সে একজন দরদি হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। ফারাহা ইট ভাটা মালিক কই? ফারাহা ইট ভাটা মালিক ওই একটলি ইট দিবে না, মাদ্রাসা ছেলেদের থাকার বড় কষ্ট হচ্ছে। আমি শুনলাম ওই ঘরে পড়াচ্ছে, ওই ঘরে শিক্ষকরা থাকছে, তো 2 তলা করার জন্য বাবজি 2 টলি ইটের খুব প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো হ্যাঁ, আল্লাহ মানিকতলার আবু তালেব 5,000, আর আলতাকে 10,000। গাজলু মোল্লাপাড়ায় বাড়ি, উনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন আল্লাহর ওনার সঙ্গে থাকে শামীম, উনি বলছেন আমি দেব 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই 500 টাকা জুড়া দিল, তার স্বামীর জন্য দোয়া করতে বলেছে একজন জননী। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফি জানা বান্দা গাজলু মুগো ছিল, এ 10,000 টাকা দেখো দান দিল, আর দোয়া করে আমি গাজলু রোকার আল্লাহ দিও তারে সুখের জীবন। এই দেখেন বাবা, 10,000 টাকা হয়ে গেল 8টা, কিন্তু 5,000 টাকায় একটা হয়ে গেছে বাবা। হ্যাঁ, কি নাম বললো? 5,000 টাকা আবু তালেব। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তিনি 5,000 টাকা আবু তালেব দেবে। আসুন 5,000 করে বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। শোনা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বা আপনার আমার সঙ্গে দুশ্মনী থাকতে পারে, তার সঙ্গে তার দুশ্মনী হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশ্মনী হতে পারে না। এক একটি অক্ষরের বদলায়, এক একটি জেরের বদলায়, এক একটি জাবারের বদলায় আমার আল্লাহ
দাও ইনশাল্লাহ দিয়ে দেবে বাবা। তাই 5000 করে আমি চেয়েছি নাম্বার 2-এ। আর একজন দরুদিকে আছো গো, 5000 টাকা দিতে বলো। মাশাআল্লাহ, এই দেখেন বেনামিতে দেখো মোরা নাম না করিয়া লিখে দিল 5000 মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিনু বেনামি কি সুখের জীবন। কত ইলিয়াস? আল্লাহ ও ইলিয়াস চকপাড়া, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে ইলিয়াস চকপাড়া, তিনি 5000 টাকার দাতা। মাবুদ গো তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আসুন যার সাথে 25 কেজি গোশ দান করেছে আজকে। শিক্ষক ছাত্র একসঙ্গে পড়ায়, ওখানে থাকে বাবা, বড় কষ্টকর। তাই দুতলা বিল্ডিং এর প্রয়োজন রে বাবা, আল্লাহর কোরআনের খিদমত হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 1 টনি করে ইট, এ দেখেন আব্দুর রহমান ধরি দুবার, তিনি 1 টনি ইট দেবে। আল্লাহ কবুল করো। রাধাকান্তপুর আবু বাক্কার উকিল, উনি 1 টনি ইট। রাধাকান্তপুরের আবু বাক্কার উকিল এখন তো রানীনগরে থাকে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আবু বাক্কার উকিল 1 টনি ইট দিবে বাবা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহু আমিন। ফারহা ইট মালিক, ফাটা মালিক ও দিয়েছে, হয়েছে ইট হবে, ইট বলেছি। হ্যাঁ, ইট হবে। ফারহা ইট ভাটা মালিক তিনি 1 টলি ইট তিনি 10,000 টাকা দিব বলছিলেন, কিন্তু তিনি 1 টলি ইট দিবে বলেছে বাবা। আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন এক জায়গা থেকে 300 টাকা নগদ এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। এবার 3 টলি ইট হলো, কিন্তু 5000 টাকা হয়েছে 3টি। 3 ইনশাল্লাহ 4 নম্বর আর একজন 5000, আর একজন দরদি আল্লাহওয়ালা ও মুসলমানওয়ালারা, দিনওয়ালারা, কোরআনওয়ালারা 5000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। গোলাম মুর্তজা, এই দেখেন ডিহিপাড়ায় বাড়ি, 15 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সালামাতুল্লাহ বর্তমানবাদ। উনি বলছেন আমি 5000। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ যেন সম্মান বানিয়ে দাও। হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর বাপ, আমি আপনাদের কাছে 5000 টাকা দেখতে চাই। আর একজন দরদি, আহা ও ভাই মুসলমান, ঠিক না কই মান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, 5000 টাকার দাতা আর একজন দরদি গো, ইনশাল্লাহ কে আছো এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ওপরে, আর একজন ভাগ্যবান মাত্র 5000 নাই। আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দিবে, এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা মাত্র 5000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু উঠিয়ে দেব বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবীর প্রেমিক হয়ে ইনশাআল্লাহ 5000। আর একটা নেব। তাহলে আমি 5টা চেয়েছিলাম, 4টে হয়ে গেছে, আর একটা হয়ে গেলেই 5টা হয়ে যাবে বাবা, বুকটা ঠান্ডা হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 5000 টাকা চাবো না ইনশাআল্লাহ। আর একটা মাত্র 5000। কি গো ইনশাআল্লাহ নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা, মা কবর শুয়ে আছে, জানি না জনম দুঃখিনী মা।
যে মা কবরে শুয়ে আছে চাঁদো পাখির নে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই। মাশাআল্লাহ, এই দেন টুটুল মাস্টার সাহেব, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো। জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহর রফিয়ানা বান্দা মাস্টার টুটুল ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি ওরে গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 5 করে টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। তোমার বান্দা তার বাপের জন্য দিয়েছে মাবুদ গো, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 2,000। আমি 2 জন ভাগ্যবানকে বলবো মাত্র 2,000 করে টাকা। 2,000 টাকা এমন কোনো বেশি নয় বাবা, মাত্র 2,000 করে টাকা। আল্লাহর ঘরের নবীর কোরআন, আল্লাহর কোরআনের জন্য, নবীর ঘরের জন্য দেখতে চাই দরদি মুসলমান। মাত্র 2,000 করে টাকা। 2,000 জোরে বলুন, 2,000, 5 নয়, 10 নয়, আমি মাত্র 2 করে 1,000 টাকার দাতা ইনশাল্লাহ দেখতে চাই। দেরি করবো না বা মোটেও বিলম্ব করবো না। আমি আপনাদের কাছ থেকে মাত্র 2,000 করে টাকা ঝট করে, মোটেও বিলম্ব নয়। ওই দেখেন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল, এ উঠে দেখো 2,000 লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি ওরে গরবানা, আল্লাহ তুমি দিও তারি দিও গো জান্নাতের বালা খান। আল্লাহুম্মা আমিন। আহা, একটা হয়ে গেল বাপ। ও মুসলমান, ও মাঝপাড়াওয়ালারা, পাচার পাড়াওয়ালারা, মোল্লা পাড়াওয়ালারা, এই এলাকার মুসলমানেরা, লোটকানার মুসলমানেরা, আমি 2 করে 1,000 টাকা চেয়েছি বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য। ইনশাল্লাহ 10 জন যদিও না হয়, কমসে কম 5 জন হবে না? হবে না? হবে না? একটা কথা আপনাদেরকে বলি বাবা, আপনারা রাগ করেন না, এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 2,000 টাকা করে দেওয়ার মতন প্লেয়ার কেউ নাই। বলেন, তাহলে আমি জানবো না রে, আর দেওয়ার মতন লোক এখানে 2,000 নাই, তাহলে কমিয়ে দিব। বাবা আছে, যাতে মাতাল হইলেও তাহলে ঠিক, এটা আমার জানা। ওই দেখেন দেখেন কত শ্বশুর মারা গেছে, তার নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে, শ্বশুর মারা গেছে, আল্লাহ তুমি তার কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আমি আপনাদেরকে বলিবা ওগো মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, নবীর প্রেমিক, মাত্র 2,000 করে টাকা। ও বাবা, ইনশাল্লাহ হবে না শোনা? এমন কোনো মুসলমান নাই, আমার মায়েরা নাই, আমার বোনেরা নাই, আমার খালারা নাই, আমার সোনারা জননীরা নাই। ওই মা আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্যে মাত্র 2,000 করে টাকা আমি দেখতে চাই ইনশাল্লাহ। সর্বপ্রথম একজন হয়ে গেল, নাম্বার 2 আর একটা 2,000 টাকা দেনেওয়ালা কেউ নাই। আগো কেউ দেনেওয়ালা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন আল্লাহর প্যারা বান্দা নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, কেউ তো বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব।
ইনশাল্লাহ কে আছে বাবা মাত্র 2000 টাকার দাতা 2000 ঝট করে বলি থেমে দেব আস্তে আস্তে দেব অল্প অল্প করে দেব অল্প অল্প করে দিয়ে 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 2000 টাকা শোধ করে দেবো এখানে দেখেন বাবজি কথা বলেন কত 500 এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে মা বাপের নামে আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ রব্বিনা বান্দা এখানেতে ছিল এ মা বাপের নামেতে 500 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন একটা কথা বলি বাবা আর একজন মাত্র 2000 টাকা বলুন একজন কয়জন এই দেখেন কি নাম ওখানে নামটা লিখে দাও ওখানে নামটা লিখে দাও এই দেখেন আল্লাহর বান্দা 2000 আল্লাহ রব্বিনা বান্দা এখানে হাজির আর 2000 দিল দেখো মাদ্রাসা খাতি আরো দোয়া করি আমি তাহারও কারণ সুস্থ করে দিও আল্লাহ সুখের জীবন আরো দোয়া করি আমি করি গৌরবানা আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না এই দেখেন লইলাপাড়ার আব্দুর রহমান কোথায় বসেছিল অসুস্থ হালতে 2000 টাকা দিল আরো দোয়া করি আমি বান্দারও কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন মা বোনদের কাছে গেল ও গো মায়েরা কে আছো সময়ের মতো খাদিজার মতো আয়েশার মতো মা দাও জানবর আল্লাহর কোরআনের খিদমতের জন্য দাও এই ললে পড়ে 2000 হলো সমীর মণ্ডল জোতখানা 5000 আল্লাহ সমীর মণ্ডল দেখো মাওলা জোতখানাতে বাড়ি এ ছুটে এসে দিল 5 অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও তার উন্নতি আহা সফি মাস্টার দেখো মাওলা কোথায় বসেছিল এই 5000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের ওয়ালা খানা তার হোগা পারো তুমি গো পাগো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী দেখেন আল্লাহর বান্দা আহা যোগ্য বাপের যোগ্য ছেলে 500 করে গো এই লোক 500 করে 1000 টাকা পরে দেবেন 2000 বলেন এই থামেন আপনি পরে দিবেন আস্তে আস্তে দেন 2000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তুমি তোর বাপের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি জানে বলে বরকত দাও হারে মুসলমান আল্লাহ ওয়ালা আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে না গো আমার আল্লাহ মাল বাড়িয়ে দেয় তাই বলি বাপ আর মাত্র 2 জন দরদিকে বলবো মাত্র 2000 করে টাকা কয়জন আর 2 জন যে আর 2টো হয়ে গেলে আমি আপনাদের কাছে 2000 টাকা চাবো না আর 2 জন ভাগ্যবান হয়ে গেলি ইনশাআল্লাহ আমি আর আপনাদের কাছে 2000 টাকা নিব না চাবো না কেউ যদি দায়িত্ব নিব কিন্তু চাইবো না বাবা তাই আর আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটা 2000 টাকা দাতা নাই আগো বাবজিরা নাই ওগো মুরব্বীরা নাই ওগো তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা নাই 2000 পেছনে আপনার 2000 কই আপনার 2000 হবে না পাচার পাড়ার লোক খুব চালা হ্যাঁ 2000 টাকা লিখেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর বান্দা 2000 টাকার দাতা আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানেতে ছিল আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করি আমি বান্দা রখারো আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন মুসলমান শেষ ভালো যার
সব ভালো। 2000 টাকা দাতার একটা বলে 2000 আর একজন, ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি শেষ মুহূর্তে 2000 হাত উঠিয়ে দেবেন তিনি, ইনশাআল্লাহ আল্লাহ দেবে। বাপ অল্প অল্প করে দিয়ে 2000 টাকা দিয়ে দেব। আজকে যদি মুসলমান মনে করে দিব না, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখা যাবে না, যাবে যাবে না। তাই আমি আপনাদেরকে বলি 2000 টাকা একটা শেষ।